সপ্তাহ জুড়ে অফিসে কাজের চাপ, মিটিংয়ের ক্লান্তি আর জীবনের একঘেয়েমি যেন সব শক্তিকে কেড়ে নিচ্ছিল। তাই বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হঠাৎ একটা প্রস্তাব, এই উইকেন্ডে একটা সি বিচ ট্রিপ হয়ে যাক। গন্তব্য নতুন সমুদ্র সৈকত লালগঞ্জ। কি থাকছে এই লালগঞ্জ ট্রিপে? কুয়াশাভেরা ভোরে ট্রেন জার্নি, আছে লাল ইটের রাস্তা, ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে নৌকার ভ্রমণ, সুন্দর নির্জন সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানো, তাও আবার কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে। গুড মর্নিং। আজকে 23শে নভেম্বর 2024 শনিবার, সকাল 4:30। এখন আছি ঢাকুরিয়া স্টেশনে। আজকে আমাদের ডেস্টিনেশন লালগঞ্জ। আজকে আমরা শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকালে করে আমরা বেরোবো এবং এখান থেকে যাব লক্ষ্মীকান্তপুর এবং লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা। তো লালগঞ্জে কি কি ঘোরার জায়গা আছে, কিভাবে যাব, কিভাবে ঘুরবো, সেই নিয়েই আজকে আমাদের এই ভিডিও। আজকে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আছে মানস আর সৌম্যদীপ, আমার 2 বন্ধু। 4:40-এ আমাদের ট্রেন এসে গেছে ঢাকুরিয়া স্টেশনে। এত ভোরের ট্রেন, পুরো ফাঁকা একদম। গুগল অথবা হোয়াট ইজ মাই ট্রেনে ডাইরেক্ট শিয়ালদা থেকে নামখানা ট্রেন সার্চ করলে খুব কমই পাওয়া যাবে। তাই সার্চ করতে হবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর এবং তারপরে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার ট্রেন। 5:48 আমরা চলে এসেছি জয়নগর স্টেশনে। জয়নগরের মোয়া কিন্তু বিখ্যাত এবং শহর কলকাতা পেরিয়ে কিন্তু এদিকে ঢুকতেই শীতের আমেজ পেয়ে গেছি, কিন্তু বেশ ঠান্ডা এখানে। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরের দূরত্ব 61 কিলোমিটার, সময় লাগে প্রায় 1 ঘন্টা 40 মিনিট। আর লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার দূরত্ব 46 কিলোমিটার, সময় লাগে প্রায় 1 ঘন্টা। সকাল 6:05 এসে গেছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এখান থেকে নামখানা যাওয়ার ট্রেন ছাড়বে 7:05-এ। ব্রেকফাস্টটা এখানে করে নেওয়াই ভালো। তো লুচি আর আলুর দম সকাল সকাল, ঠান্ডা আছে, এই ঠান্ডার মধ্যে গরম গরম লুচি আর আলুর দম খাওয়া যায়, বেশ ভালো। সকাল 8:10 আমরা এখন চলে এসেছি নামখানা স্টেশন। এখান থেকে লালগঞ্জের দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার, সময় লাগে প্রায় 40 মিনিট। তো দেখা যাক টোটো ভাড়া করে নেবো, কেমন কি ভাড়া নেয় একবার দেখে নিই। নামখানা স্টেশন থেকে আমরা টোটো করে নিয়েছি। তো স্টেশন থেকে ঘরে বাইরে রিসর্ট যেতে আমাদের টোটো ভাড়া লাগছে 300 টাকা। আমরা টোটাল বুক করে নিয়েছি। এবারে আমরা হাতানিয়া দোয়ানিয়া নদী পার করব। অপূর্ব দৃশ্য। একটা ইনফরমেশন দিয়ে রাখি, টোটো আপনি ফুল রিজার্ভ নাও করতে পারেন। যদি শেয়ারে যান তাহলে টোটো নিয়ে আপনাকে যেতে হবে 10 মাইল বাজার, আবার 10 মাইল বাজার থেকে টোটো চেঞ্জ করে যেতে হবে লালগঞ্জ। সেক্ষেত্রে ভাড়া কিছুটা কম পড়ে। আচ্ছা, এখন আমরা এসে গেছি 10 মাইল বাজার। এখান দিয়ে যে সোজা রাস্তাটা বেরিয়ে গেছে এটা কিন্তু মৌসুনি যাওয়ার পাতিবুনিয়া ঘাটের রাস্তা, আর একদম সোজা যেটা বেরিয়ে গেছে ওটা হচ্ছে বকখালি রাস্তা। আর বিচ ডোবকে বাঁ দিকে গেলে আমরা পাবো হচ্ছে লালগঞ্জের রাস্তা। সকাল 9:30 আমরা এখন চলে এসেছি লালগঞ্জ ঘরে বাইরে বিচ স্টেটে। আমরা ছিলাম ঘরে বাইরে বিচ ক্যাম্পে। এখানে থাকা এক অসাধারণ অভিজ্ঞতা। ঘরোয়া খাওয়া দাওয়া, অসাধারণ সার্ভিস, তাও আবার মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। এখানে আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, লিচুর শরবত, বেশ ঠান্ডাও আছে। আচ্ছা, এইখানে যে পুকুর পাড়ে একটা জায়গা রয়েছে, এখানে এই জায়গাটা থেকে কিন্তু এনারা মাছ ধরতে দেন। মানে চাইলে আমরা এখানে মাছ ধরতে পারি এবং সেই মাছ আমরা ধরে এনাদের বললে এনারা রান্নাও করে দেবে, তার একটা আলাদা চার্জ নিয়ে নেবে। এবার একটু রুম ট্যুরটা করে নেওয়া যাক।
বেশ সুন্দর দুটো বিছানা আছে, যদিও আমরা 3 জন আছি, তো এখানে একটা বেড দিয়ে দেবে ওনারা। আর কুলার রয়েছে, তবে যা ওয়েদার কুলারের আমাদের প্রয়োজন হবে না। আর তাছাড়াও ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট আছে, ওয়াটার বোতল রয়েছে, আর একটা কিট দিয়েছে। এই কিটটার মধ্যে একটা চিরুনি আছে, পেস্ট আছে, টুথব্রাশ আছে, সাবান আছে, শ্যাম্পু রয়েছে, বেশ সুন্দর। আর এটা বেশ ভালো করে ব্র্যান্ডিং করা রয়েছে। আর তার সাথে টাওয়েল দিয়েছে, একটা আয়নাও রয়েছে, আর এখানে কিন্তু চার্জিং পয়েন্টও আছে। আচ্ছা, এই রুমটা কিন্তু আমাদের পড়েছে 1250 টাকা করে পার হেড। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার, এই 4 বেলা খাওয়া আর থাকা নিয়ে পার হেড 1250। আচ্ছা, এইখানে ভেতর দিকে ডোম টেন্টগুলো রয়েছে, এইগুলো হচ্ছে পার হেড 1000 টাকা করে থাকা খাওয়া। ভেতরটা কিন্তু বেশ সুন্দর এবং দুজনে থাকার পক্ষে যথেষ্ট। আর সঙ্গে ব্ল্যাঙ্কেটও আছে, অসুবিধা নেই, টাওয়েল এবং জলের বোতলও আছে। এদিকে একটা বড় টেন্ট আছে, এই টেন্টটায় 4 জন থাকতে পারবে। এই টেন্টের সাথে অ্যাটাচ টয়লেট আছে। আর বাকি এদিকে যেগুলো আছে তার সাথে কিন্তু পাশেই একদম কমন টয়লেট রয়েছে। এই যে টয়লেট আছে, একদম ওয়েল ফার্নিশ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে। এখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে, আর তার সাথে এখানটায় বসা যায়। আর এদিকটা আছে ডাইনিং স্পেস। আচ্ছা, পুকুর পাড়ের ওইদিকে 2 মক্কেল, মানস আর সৌম্যদীপ, ওরা কিন্তু মাছ ধরতে শুরু করে দিয়েছে। একবার যাওয়া যাক। দেখা যাক, দুজনে অনেক চেষ্টা করছে মাছ ধরার জন্য, সাকসেস পাই কিনা একটু অপেক্ষা করতে হবে। দারুণ সুন্দর একটা শান্ত নিরিবিলি জায়গা, মানে 2 দিন বা 1 দিনের জন্য ঘুরে যাওয়ার পক্ষে আদর্শ। তো এবারে আমরা যাব বোট রাইড। এখানে একটা বোট রাইড হয়, যেটা 600 টাকা করে নেওয়া হয়। একদম ম্যানগ্রোভের খাঁড়ির ভেতর দিয়ে এই বোট রাইডটা হয়, খুব ইন্টারেস্টিং। ছিপ নিয়ে মাছ ধরার চেষ্টায় আমরা ব্যর্থ হই। অগত্যা সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম বোট ট্রিপের উদ্দেশ্যে। গ্রামের লালিটের রাস্তার জার্নিটা মন্দ ছিল না। বোট রাইডে যাবার জন্য আমরা টোটো করে নিয়েছি। তো আমাদের ক্যাম্প থেকে টোটো করে নিয়ে আসবে, তার জন্য পড়বে 150 টাকা। আর আমাদের অ্যাকচুয়ালি বোট রাইডের প্ল্যানটা ছিল কালকে, কিন্তু বোট রাইডটা ডিপেন্ড করে জোয়ার ভাটার উপরে। তো আমাদের এখানে ক্যাম্পে দাদা বললেন যে না, আজকেই চলে যাওয়া ভালো, নাহলে কালকে হলে কিন্তু অনেক বেলায় হবে। তো সেই কারণে আমরা প্ল্যানটাকে একটু চেঞ্জ করে আজকেই যাচ্ছি বোট রাইডের জন্য। এবারে বোট রাইডের জায়গায় চলে এসেছি। এই বোট রাইড নিয়ে কিন্তু আমি খুবই এক্সাইটেড। তো দেখা যাক কেমন হয় বোট রাইডটা। হ্যাঁ, ওই সে জাল মারছে। জায়গাটা দেখুন কি অপূর্ব, পুরো একদম ম্যানগ্রোভ অরণ্য। সত্যি প্রকৃতির এই অপরূপ দৃশ্য না এলে বিশ্বাস করা যায় না, দেখার মতো। তবে সুন্দরবনে এরকম অরণ্য থাকলেও ওর এরিয়ায় আমরা ঢুকতে পারি না, তবে এই জায়গায় কিন্তু এই সুযোগ আছে। একদম ন্যারো একটা জায়গার মধ্যে দিয়ে এলাম, আর দুপাশারি পুরো ম্যানগ্রোভ অরণ্যে ভরা একদম। হাতানিয়া দোয়ানিয়া নদী এসে মিশেছে সপ্তমুখী নদীর সাথে। সপ্তমুখী নদীর মোহনার কাছেই লালগঞ্জ সমুদ্র সৈকত। আমরা এখন এমন একটা নির্জন আইল্যান্ডে এসেছি যেখানে আমরা 3 জন ছাড়া আর কেউ নেই। যারা একদমই শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা আদর্শ। তো লালগঞ্জ এলে অবশ্যই এই জায়গায় আসতে কিন্তু ভুলবেন না। এই বোট রাইড করতে করতে প্রকৃতির অপার সৌন্দর্য দেখে
আমরা মুগ্ধ হয়ে গেছি। তাই লালগঞ্জ এলে বোট রাইড মাস্ট। অদ্ভুত একটা জিনিস, এই বোটের সাউন্ডে কিন্তু ছোট ছোট মাছগুলো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, দেখার মতো একদম। সত্যি মাছ ধরার জন্য যে জাল ফেলেছে, সেই জালগুলোকে জলের মধ্যে কত কষ্ট করে ফুটিয়ে নিচ্ছে। মানুষ জীবিকা নির্বাহ করার জন্য কত কষ্ট করে ভাবা যায় না সেটা। সত্যি এই এক্সপিরিয়েন্সটা করার জন্য কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। এই এক্সপিরিয়েন্সটা করতে পারলাম, সত্যি খুব ভালো লাগছে। বেশ খিদে পেয়ে গেছে, এবারে লাঞ্চটা একটু করে নেওয়া যাক। খাওয়া দাওয়ার আয়োজন দুর্দান্ত, খাবার দিয়ে দিয়েছে। তো এখানে দিয়েছে ভাত, বেগুন ভাজা, আমুদি মাছ ভাজা, উচ্ছে আলুর তরকারি, আলু ফুলকপির তরকারি, ডাল আর চিংড়ি মাছ, আর তার সাথে ঘি আছে। আর যেটা জানলাম যে এখানে ঘিটা লোকালি তৈরি হয় এবং খুব সুন্দর খেতে। তো দেখা যাক কেমন। সবার আগে উচ্ছে আলু দিয়ে স্টার্ট করা যাক। আর একদম টিপিক্যাল বাঙালি খাবার, যে কোনো জায়গায় গেলে ভালোই লাগে আর খিদে পেটে। তো এবারে একটু খাওয়া দাওয়ায় কনসেন্ট্রেট করা যাক। খাবার একদম শেষে চাটনি আর পাঁপড় খাবারটা আরও জমিয়ে দিল। এইবারে আমরা যাব লালগঞ্জ সি বিচে। এই লালগঞ্জকে কিন্তু আগে নাম ছিল লয়ালগঞ্জ, তো সেটাই এখন বর্তমানে লালগঞ্জ নাম হয়ে গেছে। বিচে নামার আগে একদম বাঁদিকে এখানে কিন্তু শুটকি মাছ শোকানো হচ্ছে, মানে অপূর্ব। কিন্তু ওইগুলো আমরা তো দেখতে পাই না সব জায়গায়, তবে লালগঞ্জে আছে কিন্তু। দেখুন এতটা জায়গায় কত সুন্দরভাবে শুটকি মাছ শোকানো হচ্ছে, দেখার মতো কিন্তু এইগুলো। একদমই ভাটা পড়ে আছে, সমুদ্রে ঢেউয়ের একদম নামমাত্র নেই। মানে পুরী, দীঘা বা মন্দারমণির মতো কথা ভেবে কিন্তু এখানে এলে মুশকিল, সেই ঢেউ কিন্তু এখানে নেই। তবে এই বিচে একটা সুন্দর জিনিস আছে, ঝাউবন কিন্তু খুব ঘন, আর ঝাউবনের সামনে অদ্ভুত ধরনের রঙের এক ধরনের ফুল হয়ে আছে, যেটা কিন্তু আমি আগে কোথাও দেখিনি। আর আমার পেছনে ফুলের সমাহারটা একবার দেখুন, মানে অপূর্ব। এরকম কিন্তু সব ধরনের বিচে দেখা যায় না। সারাদিন ঘোরাঘুরির ফলে আমরা বেশ ক্লান্ত এবং ক্ষুধার্ত। অগত্যা বিচ ক্যাম্পে ফিরে এলাম। এখন ইভিনিং স্ন্যাক্সের টাইম। মুড়ি, পেঁয়াজি আর ভুজিয়া, এর থেকে ভালো ইভিনিং স্ন্যাক্স হতেই পারে না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার বেস্ট খাবার। মানে এটাতে একদম জমে গেল ঘোরাটা। এখানে কিন্তু কাঠের জালে রান্না হয়, একবার রান্নাঘরটা দেখে নিই। এই এখানকার রান্নাঘর দেখুন কি সুন্দর, মাটির উনুনে কাঠের আঁচে রান্না হচ্ছে চিকেন, এর স্বাদই আলাদা। রান্নাটা হচ্ছে আর খুব সুন্দর স্মেল দিয়েছে, দারুণ। এইবারে তৈরি করা হবে চিকেন বারবিকিউ, একটু দেখাও যাক আর চাখাও যাক। চিকেন বারবিকিউ রেডি হচ্ছে, মানে অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করেছে। দেখতে যেমন ভালো লাগছে, বুঝতে পারছি এমন স্মেল ছেড়েছে, টেস্টও খুব ভালো হবে। একটু দেখা যাক কেমন বানিয়েছে। একদম সফট, দুর্দান্ত সেদ্ধ হয়েছে। কিন্তু যে কোনো বড় রেস্টুরেন্টকে কিন্তু হার মানিয়ে দেবে, একদম পারফেক্ট কুক হয়েছে, দারুণ।
জমে গেছে পুরো একদম, কোনো তুলনা হয় না। রাত্রি 9:55 বাজে, অনেক তাড়াতাড়ি ডিনার করে নিলাম, কারণ ভোর 3টের সময় উঠেছি, রেস্ট নেই, তাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। এবং অলরেডি সৌম্যদীপ শুয়ে পড়েছে, এই যে সৌম্যদীপ শুয়ে পড়েছে আর মানুষ শুচ্ছে। তো গুড নাইট, আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম লালগঞ্জ। সকাল 6:15, বেশ ঠান্ডা আছে, 18 ডিগ্রি দেখাচ্ছে। ঠান্ডা একটু লেগে গেছে, গলাটাও এখন ধরে আছে। তো একটু যাচ্ছি, দেখি সমুদ্রের ধারটা কেমন, এবং সূর্য উঠে গেছে, একদম লাল হয়ে আছে। তবে একটা জিনিস, এই জায়গা বেশ ভালোই কাটালাম, মন্দ নয়। তবে যারা নির্জনতা পছন্দ করেন, একটু ফাঁকা জায়গায় আসতে চান, এই জায়গায় কিন্তু তাদের জন্য আদর্শ। তো যাই হোক, ভালো কাটালাম, দেখি একটু সমুদ্রের ধারটা ঘুরে দেখা যাক। এখানে দেখছি সকাল সকাল লোটে মাছ শুকানোর জন্য দেওয়া হচ্ছে। এখানে এসে শুটকি মাছ নিয়ে নিলাম, এই যে লোটে নিয়েছে 350 টাকা করে, আর চিংড়ি নিয়েছে 200 টাকা। সকাল সকাল সুন্দর একটা ব্রেকফাস্ট, লুচি, আলু চচ্চড়ি, মিষ্টি, সেদ্ধ ডিম। সকাল 10টায় চেক আউট টাইম আমাদের, তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, স্টেশনে গিয়ে ট্রেন ধরার ব্যাপার আছে। তো ব্রেকফাস্টটা করে নিয়ে বেরোবো। শীতের সকাল এরকম লুচি, আলু চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। বেশ গরম গরম একদম সার্ভ করে দিয়েছে, দারুণ। বাহ, অত্যন্ত সুন্দর একটা উপহার। এর মধ্যে ঝিনুক আছে, বেশ সুন্দর, ওনারা এটা উপহার দিলেন। আর এই হলো শম্ভুদা এবং শম্ভুদার পরিবার, ওনাদেরকেও শুভেচ্ছা, ওনারাও ভালো থাকুক এবং খুব আমাদের সেবা যত্ন আপ্যায়ন করেছেন, অনেক ধন্যবাদ। এবারে ঘরে ফেরার পালা, আমাদের টোটো চলে এসেছে, 10:20 ট্রেন ধরবো আমরা। তো ঘোরাটা খুব ভালোই হলো, খুব এনজয় করলাম। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।